আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে তিনি বেঙ্গালুরু বেলাগাভি, কাটরা অমৃতসর এবং নাগপুর পুনে এই বন্দে ভারতগুলির যাত্রা শুরুর সংকেত দেন। তিনি বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইন পরিষেবারও উদ্বোধন করেন। ডিফেন্স স্টাফ প্রধান জেনারেল অনিল চৌহান আজ বলেন, অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনীর 3টি বিভাগের মধ্যে পরিচালনার সমন্বয় তৈরি করেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, সানডেজ অন সাইকেল উদ্যোগের হাত ধরে প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া কর্মসূচি বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে। আজ বিশ্ব সিংহ দিবস। রাজকীয় এশীয় সিংহ সংরক্ষণে গুজরাট একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হচ্ছে এবং পোরবন্দরের কাছে অবস্থিত বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্য পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়ার্ল্ড গেমসে ভারতের ঋষভ যাদব ব্যক্তিগত মিশ্র তীরন্দাজি বিভাগে ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে তিনি এই বন্দে ভারতগুলির যাত্রা শুরুর সংকেত দেন। এই ট্রেনগুলি হল বেঙ্গালুরু থেকে বেলাগাভি, মাতা বৈষ্ণোদেবী, কাটরা থেকে অমৃতসর এবং নাগপুর থেকে পুনে। এরপর প্রধানমন্ত্রী বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইন পরিষেবারও উদ্বোধন করেন। এই মেট্রো ইলেকট্রনিক সিটি থেকে বোমান্নাহাল্লির মধ্যে সংযোগ স্থাপন করবে। বিকেলের দিকে প্রধানমন্ত্রীর নাম্মা মেট্রোর 3য় পর্যায়ের কাজের শিলান্যাস করার কথা। এই প্রকল্পে থাকবে 2টি করিডোর। 44 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য খরচ ধার্য হয়েছে 15,610 কোটি টাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর আগে সাংবাদিকদের জানান, কর্ণাটকের রেলের উন্নয়ন খাতে বরাদ্দ 9 গুণ বাড়িয়ে 54,000 কোটি টাকা করা হয়েছে। 61টি স্টেশন সম্পূর্ণ নতুন করে গড়ে তোলা হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় 123টি ফ্লাইওভার ও আন্ডারপাস গড়ে তোলা হচ্ছে। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी 7,500 करोड़ रुपए रेलवे के डेवलपमेंट के लिए कर्नाटक को दे रहे हैं। पिछले कुछ वर्षों में कई पुराने प्रोजेक्ट्स कंप्लीट हुए हैं, कई नए प्रोजेक्ट्स आगे बढ़ रहे हैं, तो ओवरऑल कर्नाटक में रेलवे के डेवलपमेंट के लिए मोदी जी दृढ़ संकल्पित हैं और बहुत मोदी जी का प्रयास है कि कर्नाटक का रेलवे नेटवर्क आगे बढ़े। ডিফেন্স স্টাফ প্রধান জেনারেল অনিল চৌহান আজ বলেন, অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনীর 3টি বিভাগের মধ্যে পরিচালনার সমন্বয় তৈরি করেছে। সেকেন্দ্রাবাদের ডিফেন্স ম্যানেজমেন্ট কলেজে 21তম ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্সের অংশগ্রহণকারী ও বরিষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি ভাষণে শ্রী চৌহান এই মন্তব্য করেন। সশস্ত্র বাহিনীতে কৌশলগত গুরুত্ব ও সেনাবাহিনীর যৌথ অভিযানের রোডম্যাপ নিয়েও বলেন তিনি। নতুন প্রযুক্তিতে তৈরি যুদ্ধ সামগ্রীর সঙ্গে মোকাবিলার ক্ষেত্রে সেনাবাহিনীর আত্মনির্ভরতার কথা তুলে ধরেন তিনি। স্থল সেনাধ্যক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিন্দুরকে এমন এক গুরুত্বপূর্ণ কৌশলগত অভিযান হিসেবে অভিহিত করেছেন, যেখানে সামরিক দক্ষতার সঙ্গে রাজনৈতিক দূরদর্শিতার মেলবন্ধন ঘটানো হয়েছে। মাদ্রাজ আইআইটিতে গতকাল এক অনুষ্ঠানে তিনি 22 এপ্রিলের পাহেলগাঁও হামলার পর কিভাবে এই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয় তার উল্লেখ করেন। এই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গে স্থল সেনাধ্যক্ষ বলেন, 3 সামরিক বাহিনীর প্রধানই এ ব্যাপারে সম্মত হয়েছিলেন এবং কিভাবে কর্মসূচি বাস্তবায়িত হবে তা পরিকল্পনার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল ওই 3 জনকে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, সানডেজ অন সাইকেল উদ্যোগের হাত ধরে প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া কর্মসূচি বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে। তিনি আজ রাজধানীতে আয়োজিত সানডেজ অন সাইকেল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। मोदी जी की फिट इंडिया मूवमेंट आज देश में संडे ऑन साइकिल के रूप में एक बड़ी मूवमेंट बन चुकी है। आज सारे देश में 50,000 से अधिक गांव में पंचायत प्रतिनिधियों ने संडे ऑन साइकिलिंग करके देश को फिट इंडिया का संदेश दिया है और मोदी जी की फिट इंडिया मूवमेंट के साथ अपने गांव को जोड़ा है। জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলার ডাল এলাকায় আজ সকালে ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযানে দুপক্ষের মধ্যে এখনও গুলি বিনিময় চলছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদ আজ রাজধানীতে ত্যাগরাজ স্টেডিয়ামে তিরঙ্গা দৌড়ের সূচনা করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭,৯০০ ছেলেমেয়ে এই দৌড়ে অংশ নিয়েছে। তাদের সবার হাতে ছিল তিরঙ্গা পতাকা। স্পটলাইটে এবারের বিষয় বর্তমান সময়ে ভারতের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। অধ্যাপক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটা শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব সিংহ দিবস। রাজকীয় এশীয় সিংহ সংরক্ষণে গুজরাট একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। পোরবন্দরের কাছে অবস্থিত বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্য পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2025 সালের সিংহ শুমারিতে গুজরাটে 891টি সিংহের ঐতিহাসিক সংখ্যার রেকর্ড করা হয়েছে। গিরের বাইরেও সিংহের আবাসস্থল সম্প্রসারণের ক্ষেত্রে বরোদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্যে এখন রয়েছে 17টি সিংহ এবং 25টি চিতাবাঘ। বন বিভাগের রেডিও কলার এবং রিয়েল টাইম ট্র্যাকিং প্রযুক্তির ব্যবহার সিংহ সংরক্ষণকে আগের চেয়েও আরও কার্যকর করে তুলেছে। স্থানীয় পশুপালকদের অংশগ্রহণ সংরক্ষণকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিক কেন্দ্রিক করে তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য 184টি নবনির্মিত টাইপ 7 বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করবেন। ওই আবাসনে তিনি একটি সিন্দুর গাছের চারা রোপণ করবেন, মত বিনিময় করবেন শ্রমজীবীদের সঙ্গেও। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি আবাসিক ইউনিটে কার্পেট এরিয়া আনুমানিক 5000 বর্গফুট। এতে বসবাসের পাশাপাশি সরকারি কোনো কাজের জন্যও পর্যাপ্ত জায়গা থাকবে। অত্যাধুনিক নির্মাণ শৈলীতে তৈরি প্রতিটি ভবনই ভূকম্প নিরোধক বলেও জানা গেছে। ভারতের বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়ায় এপ্রিলের 24 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত পাকিস্তান 127 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। পাকিস্তানের আকাশপথ এখনও পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ। পাকিস্তানের জাতীয় সভার পক্ষ থেকে চলতি সপ্তাহে এই ক্ষতির খতিয়ান প্রকাশ করা হয়েছে। ভারতও তাদের আকাশপথ বন্ধ রেখেছে। গত 22 এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় 26 জন নাগরিকের মৃত্যুর পর দেশের সমস্ত রকম নিরাপত্তা জোরদার করতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সিকিমে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আজ রংপুতে প্রথম আম্মা সম্মান দিবস উপলক্ষে নারী আদালতের উদ্বোধন করেন। নারী আদালত মহিলাদের দ্বারা পরিচালিত একটি ফোরাম। বিশেষ করে সিকিমের গ্রামীণ ও আধা শহর এলাকায় মেয়েদের ন্যায় বিচারের জন্য এই ধরনের আদালত তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের সমস্যার জন্য যেন তথাকথিত আদালত ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভর না করতে হয়, তাই এই নারী আদালত বিশেষভাবে কাজ করবে। পরিবারের মধ্যে ছোট বিবাদ বিশেষ গুরুতর নয় এমন গার্হস্থ্য হিংসা মামলাও খতিয়ে দেখে স্থানীয়ভাবে সমাধান করবে এই আদালত। আবহাওয়া বিভাগ আইএমডি আজ দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি সিনিয়র বিজ্ঞানী ডক্টর আর কে জেনামানি আকাশবাণী সংবাদকে জানিয়েছেন যে গত রাত থেকে প্রগতি ময়দানে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। আগামী 2 থেকে 3 দিন উত্তর পশ্চিম ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসের 14 তারিখের পরে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। ওয়ার্ল্ড গেমসে ভারতের ঋষভ যাদব ব্যক্তিগত মিশ্র তীরন্দাজি বিভাগে ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। চীনের চেংড়ুতে গতকাল 22 বছর বয়সী ঋষভ পরাজিত করেছেন বহুবারের বিশ্বকাপ সোনা বিজয়ী তীরন্দাজ অভিষেক বার্মাকে। উচ্চমানে ব্রোঞ্জ পদক নির্ধারক এই ম্যাচে শুরু থেকেই নেতৃত্ব বজায় রেখেছিলেন তিনি। 9 বার পরপর পারফেক্ট 10 স্কোর করেছেন তিনি। অন্যদিকে মহিলাদের মিশ্র তীরন্দাজি বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন পরনীত কাউর ও মধুরা ধামানগাঁওকর। গত 17 আগস্ট থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড গেমস প্রতিযোগিতা। ভারতের 17 সদস্যের একটি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। বিহারের রাজগীরে আয়োজিত অনূর্ধ্ব 20 এশীয় রাগবি চ্যাম্পিয়নশিপে মহিলাদের প্রথম সেমিফাইনালে ভারত আজ চীনের মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে উজবেকিস্তান মোকাবিলা করবে হংকংয়ের। এদিকে ভারতের পুরুষ দল আজ 5ম স্থান দখলের লড়াইয়ে কাজাকিস্তানের মোকাবিলা করবে। পুরুষদের প্রথম সেমিফাইনালে আজ শ্রীলঙ্কা চীনের এবং দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়া হংকংয়ের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। বেঙ্গালুরুর
কেএসআর রেল স্টেশন থেকে তিনি বেঙ্গালুরু বেলাগাভি, কাটরা অমৃতসর এবং নাগপুর পুনে এই বন্দে ভারতগুলি যাত্রা শুরুর সংকেত দেন। তিনি বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইন পরিষেবার উদ্বোধন করেন। ডিফেন্স স্টাফ প্রধান জেনারেল অনিল চৌহান আজ বলেন, অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনীর 3টি বিভাগের মধ্যে পরিচালনার সমন্বয় তৈরি করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।